মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়ি। খালামণি ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক এসেছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। কে কে ওখানে? আমি। মা আসবে আমার খোঁজে, পুরোটা ঘটনা শুনতে আসবে। আম্মা, বাটিটা নিভিয়ে দাও। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ মামা চলে যাবে সৌদিতে, তাই এটো আয়োজন। পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেখানেই চলে যায়। বাড়িতে ছিলাম শুধু আমি, বৃদ্ধ নানা আর হানিফ। আমি ঘুমেছিলাম, তাই বাকিদের সাথে যেতে পারিনি। বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে তুমি বাবার কাছেই ছিলে। যখন ঘুম ভাঙে, আবিষ্কার করলাম বাড়িতে কেউ নেই। বদ্ধ নাকি? আই তো, আমার ঘরে আই। এদিকে আই, তোর লগে গল্প করি। মা, আমি চলে যাব। কই যাবি? মামার ধারে থাক। বাড়ি যাব আমি। মা, দরজা খুলে দাও। কেন? আমি তোরে যাইতে কইছি? মামা, আমি বাড়ি যাব। আম্মা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। আমি তোমাকে খুব ডাকছি আম্মা, তুমি আসোনি। পাটা দেখি। এই পুরা দাগ হানিফের রক্ত দিয়ে মুছবো। আম্মা, অন্যার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে। ওলন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকায় পড়তাম। বাড়ি এসে জানতে পারি ঘটনা। আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এটা বড় পাপ চেপে যায়। সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।